হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে এই ভ্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ভ্লগে। বন্ধুরা, পুরো ভ্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আজকের ভ্লগটা কিন্তু অনেকটাই ছোট। তো ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম, বাসি কাজকর্ম যেগুলো থাকে, তো সেগুলো সারা কমপ্লিট, মুখ টুক তো ধুয়ে নিলাম, দেখেই নিলে। এখন রান্নাঘরে এসে জানলাগুলো খুলে দিলাম, কারণ সকাল থেকেই আজকের কিন্তু ভীষণ পরিমাণে গরম। মানে যত বেলা বাড়ে তত যেন গরম বাড়ে। আর যেহেতু আমার ওপরের ঘর, তাই ভীষণ তাড়াতাড়ি গরম হয়ে যায় জানো তো। এখন তো পাখার তলা থেকে এক মুহূর্ত পর্যন্ত সরা যাচ্ছে না। তো যাই হোক, এদিকে দেখো জানলাগুলো খুলে আমার এই গামলির মধ্যে অনেকগুলো বাসন কুসন ছিল, তো সেগুলো এখন উপর দিয়ে দিচ্ছি। এগুলো সব রাতের ধোয়া বাসন, মানে রাতে যে খাওয়া দাওয়া করা হয়, তো সেই বাসনগুলো না আমি ধুয়েই রাখি, মানে নেক্সট দিনের জন্য, মানে পরের দিন সকালের জন্য জমিয়ে রাখি না, তাহলে না ভীষণ বিরক্তি লাগে জানো তো। অনেকে দেখেছি রাতের খাওয়া বাসন রেখে দেয়, পরের দিন সকালে উঠে মাজে, কিন্তু আমি আবার সেটা পারি না জানো তো। যত রাতেরই হোক না কেন, একমাত্র মানে শরীর অসুস্থ না থাকলে আমি কিন্তু বাসন জমিয়ে রাখি না। তো এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার 2 কাপ চাও হয়ে গেল, যেটা সকালবেলা একদম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে 1 কাপ চা না খেলে আর কোনো বাসি কাজকর্ম করা সম্ভব নয়। না, বাসি কাজকর্ম তো আমার সারা হয়ে গেছে, যেমন সকালে ঘর মোছা, ঘর ঝাড় ধোয়া, তার সঙ্গে কিছু কাপড় চোপড় ছিল বাথরুমে, তো সেগুলোও ভেজানো, তো সব কিছুই হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি ঘরটা ঝাড় দিয়ে আগে মুছে নিয়েছি। আর এই যে দেখো, এখন এই যে রান্নাঘরের পাশে এই যে গ্রিলটা রয়েছে, মানে এই যে জানালাটা, এখানটায় না আমি যেহেতু রান্না করি, তাই গ্রিলটায় না ভীষণ তেল ছিটে ভাব চলে এসছে জানো তো। তাই মুছছি আর ভাবছি যে শুধু এই কাপড় দিয়ে মুছলে হবে না, এখানে ক্রস ব্রাইট আমাকে লাগাতেই হবে, না হলে এই তেল ছিটে ভাবগুলো না কোনো মতে উঠছে না। দূর থেকে দেখলে হয়তো বোঝা যায় না, কিন্তু সামনে থেকে দেখলে ভালো মতো বোঝা যায় জানো তো, একেবারে তেল ছিটে ভাব হয়ে গেছে। এখন দেখো সকালে জলখাবার বানাবো, তো তার জন্য একটু আলুর তরকারি বসিয়ে দিলাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টার মতো, কিন্তু ওইদিকে আমার ছেলে কিন্তু আজকের এখনও ঘুমাচ্ছে। কারণ কি বলো তো, আগের দিন রাত্রে না ও ঘুমাতে ঘুমাতে প্রায় 12:30 পৌনে 1 বেজেই গেছিল। কারণ আমি কাজ করছিলাম আর আমার সাথে সাথে ও ছিল জেগে। তো সেই কারণে ও এখনও পর্যন্ত আজকের ঘুমাচ্ছে, আর আমি না এখনও পর্যন্ত ওকে ডাকিও নি। কারণ কি বলতো, দেখবে বাচ্চারা না না ঘুমালে ঠিকঠাক, একদম সকালবেলা উঠলেই খিটখিট খিটখিট, মানে খিটমিটে একটা ভাব চলে আসে। তাই জন্য আমি ভাবলাম না, জলখাবারটা আমি তৈরি করে রেখে দিই, ও যখন উঠবে তখন ওকে দেব। আর দেখবে পরোটা লুচি রুটি যে কোনো কিছুই হটপটে রেখে দিলে বেশ ভালোই গরম থাকে। তো যাই হোক, এই যে দেখো কাপড় চোপড় মেলে কেচে ধুয়ে একেবারে নিয়ে চলে এসেছি ছাদে মেলতে। তো অনেকক্ষণ পরই আবার ভিডিওটা শুরু করলাম জানো তো। ইতিমধ্যে কিন্তু আমি অনেক কাজই করে নিয়েছি, যেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ যেহেতু আজ বৃহস্পতিবার, তাই না ঘরের টুকিটাকি অনেক কাজকর্ম ছিল, তাই জন্য না আর ভিডিও শ্যুট করা না আমার পক্ষে সম্ভব হয়নি। তো এখন দেখো স্নান টান সেরে একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে, আর মায়ের ঘরটাও পেতে নিচ্ছি। আর আজকে ঠাকুর ঘরে 1 ঘন্টার ওপর আমার কেটে গেল জানো। মানে এই যে বৃহস্পতিবার ছিল, আর আগের বৃহস্পতিবার যেহেতু পুজো দিতে পারিনি, তাই মানে এই বৃহস্পতিবার আমাকে সমস্ত কাপড় চোপড় ঠাকুরের চেঞ্জ করে, ঠাকুর ঘর মুছে গোপুকে ভালো করে স্নান করিয়ে তারপরে পুজো দিতে হচ্ছে। আর ওইদিকে আমার ছেলেকে না আজকে স্কুলে পাঠায়নি, কারণ ওর স্কুলে না আজকের বসন্ত উৎসব ছিল। তো সেই কারণে না মানে আমার একটু পাঠাতে কেমন লাগছিলো, কারণ ওর ঠান্ডাটাও প্রচণ্ড পরিমাণে লেগে রয়েছে, আর ওখানে গেলে তো নিশ্চয়ই রং খেলবে। তো সেই কারণে না আর পাঠালাম না। কারণ কি বলতো, দেখবে বাচ্চা কাচ্চা শরীর অসুস্থ থাকলে আর তার সঙ্গে যদি আরও জল ঘাটে, তাহলে আরও ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, এখানে দেখো মায়ের ঘরটাকেও আমি এক এক করে পেতে নিলাম, মানে এক এক করে না একসাথে পেতে নিচ্ছি। আমের পল্লব, পাম,
তার সঙ্গে বেলপাতা আর এই কলা দিয়ে। আমি তো এইভাবেই ঠাকুরের ঘট পাতি। তোমরা কে কীভাবে মা লক্ষ্মীর ঘট পাতো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর ভরা পূর্ণিমা লেগে রয়েছে, তাই আমার না বাড়িতে কোনো মিষ্টি টিষ্টি ছিল না গো। তো তাই কারণে এই তরমুজটা দিয়েই আজকে ঠাকুরের পুজো দেব। আর সবাইকে দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দোল সবার খুব খুব ভালো কাটুক, কিন্তু আমি দোলটা মানাবো কালকেরে, মানে শুক্রবার। আর এই যে দেখো তরমুজটা কেটে আমি যে কি বিপদে পড়েছি, কারণ তরমুজটার একটা দিকে একটু কেমন মতো হয়ে গেছে। আর দেখো তরমুজটা কিন্তু পুরোপুরি লালও নয়, কিন্তু যখন আমি তরমুজটা কিনে এনেছিলাম আমি দোকানদারকে বারবার বললাম যে লাল হবে তো, বলল যে 100% গ্যারান্টি যে লাল হবে। কিন্তু দেখো তরমুজটা কেমন ফ্যাকাশে মতো বেরোলো। কতটা খারাপ লাগে বলো তো। আগেরবারও আমার বর একটা তরমুজ কিনে এনেছিল, সেটাও না একটু ফ্যাকাশে মতো, কিন্তু মিষ্টি হয়ে গেছিলো। 2-3 দিন রেখে দেওয়ার পর মিষ্টি হয়ে যায়। কিন্তু দেখো এখন যেহেতু ঠাকুরকে দেবো কেমন একটা, তো যাই হোক ঠাকুরের পুজো টুজো সেরে এখন আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্না বসাবো বলে। আর এই যে দেখো এখন একটু বাঁধাকপি কেটে নিচ্ছি। শুধু বাঁধাকপি করব তা নয়, তার সঙ্গে একটু ডিমের তরকারিও করব। আর এই বাঁধাকপিটার মধ্যে ঘরে আমার টুকিটাকি যা সবজি আছে, যেমন গাজর, শিম, একটু পেঁয়াজ কলি, সব কিছু দিয়ে মানে একটা সবজিটা বানাবো। অনেকে বাঁধাকপি মানে শুধু বাঁধাকপি করে মাছের মাথা টাথা দিয়ে, কিন্তু একবার সবজি দিয়ে করে দেখো বন্ধুরা, খুব সুন্দর খেতে লাগে। আমি মাঝে সাঝেই করি। তো যাই হোক এই যে দেখো ডিমগুলো আমি একটু হালকা করে কেটে নিলাম, না হলে আবার তেলের ওপর দিলে মানে ফাটতে শুরু করে। প্রথম তো আমি জানতামও না যে ডিম এভাবে কেটে কেটে তারপরে কিন্তু তেলে ভাজতে হয়। প্রথম তো আমি এমনিই ছেড়ে দিতাম, কিন্তু তারপরে যা ফাটা শুরু করেছিল আমি না মানে ডিম রান্না করাই ছেড়ে দিয়েছিলাম জানো তো। তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, হয়তো আমার রিপ্লাই দিতে একটু লেট হয়ে যায়। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, এভাবেই আমার পাশে থাকো আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো এখন আমার ডিমের তরকারিটা কষানো একদম কমপ্লিট। আর এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে সন্ধ্যে 7টার ভিডিও। আমি উপরে এসেছিলাম ঠাকুরকে সন্ধ্যে দিতে। আর পূর্ণিমার চাঁদ দেখো, দোল পূর্ণিমার চাঁদ কতটা সুন্দর। অনেকে এই দোল পূর্ণিমাতে সত্যনারায়ণের পুজো করে থাকে জানো তো, এই চাঁদটা দেখে তার সাক্ষী। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে।